থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ ধনী ও সফল হওয়ার জন্য একটি সর্বাধিক বিক্রিত নির্দেশিকা। এটি নেপোলিয়ন হিল 1937 সালে লিখেছিলেন এবং এর 1,50,00,000-এরও বেশি কপি বিক্রি হয়েছে। বইটি জনসাধারণের কাছে ইতিবাচক চিন্তাভাবনার ধারণাটি উপস্থাপন করেছিল এবং আজকের বেশিরভাগ স্ব-সহায়ক সাহিত্যের অগ্রদূত ছিল। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের মূল ভিত্তি হল আমাদের চিন্তাভাবনা আমাদের বাস্তবতা তৈরি করে। বইটিতে লক্ষ্য নির্ধারণ, উদ্যোক্তা চিন্তাভাবনা বিকাশ এবং কার্যকর নেতৃত্ব অনুশীলনের সাথে জড়িত সাফল্যের রূপরেখা রয়েছে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ সারাংশ। আপনি প্রতিদিন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ থেকে কয়েকটি লাইন পড়ার অভ্যাস তৈরি করুন এবং এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন না কেন, তার সমাধান থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের পৃষ্ঠাগুলিতে পাওয়া যাবে। ভূমিকা: হিল সাফল্যের ধারণাটি উপস্থাপন করেছেন এবং লক্ষ্য অর্জনের জন্য তীব্র আকাঙ্ক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে বইয়ের নীতিগুলি সফল ব্যক্তিদের অধ্যয়নের উপর ভিত্তি করে তৈরি। অধ্যায় 1: চিন্তাভাবনাই জিনিস। হিল ব্যাখ্যা করে শুরু করেন যে চিন্তাভাবনা শক্তিশালী এবং বাস্তবতাকে রূপ দিতে পারে। তিনি এই ধারণাটি উপস্থাপন করেছেন যে একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য থাকা সাফল্য অর্জনের প্রথম পদক্ষেপ। অধ্যায় 2: আকাঙ্ক্ষা। এই অধ্যায়টি সাফল্যের জন্য একটি শক্তিশালী এবং জ্বলন্ত আকাঙ্ক্ষা থাকার গুরুত্বের উপর আলোকপাত করে। আকাঙ্ক্ষাগুলিকে বাস্তব লক্ষ্যে রূপান্তরিত করার জন্য হিল 6 পদক্ষেপের পদ্ধতি প্রদান করে। অধ্যায় 3: বিশ্বাস। হিল সাফল্য অর্জনে বিশ্বাসের তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে ইতিবাচক নিশ্চিতকরণ এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বিশ্বাস বিকাশ করা যায়। অধ্যায় 4: অটোসাজেশন। অটোসাজেশনের মধ্যে অবচেতন মনকে প্রভাবিত করার জন্য নিজের কাছে ইতিবাচক বক্তব্য পুনরাবৃত্তি করা জড়িত। হিল ব্যাখ্যা করেছেন যে কিভাবে এই কৌশলটি একজনের বিশ্বাস এবং লক্ষ্যকে শক্তিশালী করতে ব্যবহার করতে হয়। অধ্যায় 5: বিশেষায়িত জ্ঞান। হিল তার নির্বাচিত ক্ষেত্রে বিশেষায়িত জ্ঞান অর্জনের গুরুত্বের উপর জোর দেন। তিনি বিশেষজ্ঞদের সাথে ক্রমাগত শেখা এবং সহযোগিতা করার পরামর্শ দেন। অধ্যায় 6: কল্পনা। কল্পনাকে ধারণা এবং পরিকল্পনা তৈরির জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে বর্ণনা করা হয়েছে। হিল ব্যাখ্যা করেন কিভাবে সৃজনশীল এবং কৃত্রিম কল্পনা ব্যবহার করে উদ্ভাবনী সমাধান তৈরি করতে হয়। অধ্যায় 7: সংগঠিত পরিকল্পনা। এই অধ্যায় পরিকল্পনা এবং প্রচেষ্টা সংগঠিত করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। হিল কার্যকর পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নের জন্য ধাপে ধাপে পদ্ধতি প্রদান করেন। অধ্যায় 8: সিদ্ধান্ত। হিল দ্রুত এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন যে সফল ব্যক্তিরা সিদ্ধান্তমূলক এবং দ্বিধা ছাড়াই পদক্ষেপ নেন। অধ্যায় 9: অধ্যবসায়। অধ্যবসায়কে বাধা অতিক্রম করতে এবং সাফল্য অর্জনে একটি মূল কারণ হিসাবে বর্ণনা করা হয়েছে। হিল অধ্যবসায় বিকাশ এবং লক্ষ্যের উপর মনোনিবেশ করার জন্য কৌশল প্রদান করেন। অধ্যায় 10: মাস্টার মাইন্ডের শক্তি। হিল মাস্টার মাইন্ড গোষ্ঠীর ধারণাটি উপস্থাপন করেন, একই রকমের ব্যক্তিদের একটি দল যারা সাধারণ লক্ষ্য অর্জনের জন্য একে অপরকে সমর্থন করে এবং সহযোগিতা করে। অধ্যায় 11: লিঙ্গ রূপান্তরের রহস্য। হিল আলোচনা করেন কিভাবে যৌন শক্তিকে সাফল্য অর্জনের দিকে কাজে লাগানো এবং পুনর্নির্দেশিত করা যেতে পারে। তিনি লিঙ্গ রূপান্তরের ধারণা এবং এর সম্ভাব্য সুবিধাগুলি ব্যাখ্যা করেন। 12 অধ্যায়: অবচেতন মন। এই অধ্যায় ব্যক্তির বিশ্বাস এবং কর্ম গঠনে অবচেতন মনের ভূমিকা অন্বেষণ করা হয়েছে। হিল সাফল্যের জন্য অবচেতন মনকে প্রোগ্রাম করার কৌশল প্রদান করেন। 13 অধ্যায়: মস্তিষ্ক। হিল ব্যাখ্যা করেন যে মস্তিষ্ক চিন্তাভাবনার জন্য একটি শক্তিশালী সম্প্রচার এবং গ্রহণ কেন্দ্র। তিনি সুযোগ আকর্ষণ করার জন্য মস্তিষ্কের ক্ষমতা কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে আলোচনা করেন। 14 অধ্যায়: ষষ্ঠ ইন্দ্রিয়। ষষ্ঠ ইন্দ্রিয় বা অন্তর্দৃষ্টি অনুপ্রেরণা এবং নির্দেশনার উৎস হিসাবে বর্ণনা করা হয়েছে। হিল ব্যাখ্যা করেন কিভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যক্তির অন্তর্দৃষ্টি বিকাশ এবং বিশ্বাস করা যায়। 15 অধ্যায়:
ভয়ের 6টি ভূতকে পরাজিত করা। হিল সাফল্যের পথে বাধা হতে পারে এমন 6টি সাধারণ ভয়ের কথা উল্লেখ করে বইটি শেষ করেছেন। দারিদ্র্য, সমালোচনা, অসুস্থতা, প্রেম হারানো, বার্ধক্য এবং মৃত্যু। তিনি এই ভয়গুলি কাটিয়ে ওঠার কৌশল প্রদান করেন। নেপোলিয়ন হিলের লেখা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি খুবই জনপ্রিয় এবং প্রভাবশালী, তবে এটি কেনা, যুক্তিসঙ্গত কিনা তা আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং আপনি কি খুঁজছেন তার উপর নির্ভর করে। আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য এখানে একটি ব্রেকডাউন দেওয়া হলো। বইটি কেনার যুক্তি, ধারাগতভাবে ক্লাসিক। এটি ব্যক্তিগত বিকাশ এবং আত্মসহায়তার ক্ষেত্রে একটি মৌলিক পাঠ্য হিসাবে বিবেচিত হয়। এটি অনেক সফল ব্যক্তিকে প্রভাবিত করেছে। মানসিকতার উপর ফোকাস করুন। বইটি একটি ইতিবাচক মানসিক মনোভাব, লক্ষ্য নির্ধারণ এবং ভিজুয়ালাইজেশনের গুরুত্বের উপর জোর দেয়। এটি পাঠকদের তাদের চিন্তাভাবনা এবং বিশ্বাসের নিয়ন্ত্রণ নিতে উৎসাহিত করে। সাফল্যের নীতি, এটি এমন নীতিগুলির রূপরেখা দেয় যা কেবল আর্থিক সম্পদ নয়, জীবনের বিভিন্ন দিকে প্রয়োগ করা যেতে পারে। অনেকেই তাদের চিন্তাভাবনা সংগঠিত করার জন্য মূল ধারণাগুলিকে খুব সহায়ক বলে মনে করেন। বিবেচনার বিষয়গুলি, পুরাতন ভাষা এবং ধারণা। বইটি 1937 সালে লেখা হয়েছিল, তাই কিছু ভাষা এবং উদাহরণ পুরানো মনে হতে পারে। কিছু ধারণা, বিশেষ করে লিঙ্গ রূপান্তর সম্পর্কিত ধারণাগুলিকে খুব পুরানো ধাঁচের বলে মনে করা হয়। দাবি এবং বিশ্বাসযোগ্যতা, কিছু সমালোচক নেপোলিয়ন হিলের দাবির বৈধতা এবং তার নীতিগুলির বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন। কিছু সমালোচক নেপোলিয়ন হিলকে একজন প্রতারক বলে অভিহিত করেছেন। দ্রুত ধনী হও, পরিকল্পনা নয়। বইটি জোর দিয়ে বলে যে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং একটি স্পষ্ট পরিকল্পনা প্রয়োজন। এটি মানসিকতা সম্পর্কে, সম্পদের গ্যারান্টি নয়। সংক্ষেপে, আপনি যদি ব্যক্তিগত বিকাশ এবং ইতিবাচক চিন্তাভাবনার শক্তিতে আগ্রহী হন, তাহলে চিন্তা করুন এবং ধনী হন একটি মূল্যবান পাঠ হতে পারে। তবে সমালোচনামূলক মানসিকতা নিয়ে এটির সাথে যোগাযোগ করা এবং এটি কোনো জাদুসূত্র নয় তা স্বীকার করা গুরুত্বপূর্ণ। এছাড়াও, বিবেচনা করুন যে এই বইটির অনেক বিনামূল্যের সংস্করণ অনলাইনে পাওয়া যায়, কারণ এটি একটি খুব পুরানো বই। শেষ পর্যন্ত, সিদ্ধান্ত আপনার।